হ্যালো এভরিওয়ান, এটা আমার দীঘা ব্লগের পার্ট 10 আর এইটা দীঘার লাস্ট ডে ব্লগ বলতে পারো। কারণ লাস্ট ডে ব্লগটা শেয়ার করেছিলাম, ওটা জগন্নাথের মন্দিরের ব্লগ ছিল। তো তারপর হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে এই পুচকু পাচকা দুটো ঘুমাচ্ছিল বলে ওর মা একাই গেছিলো আমাদের সাথে ওল্ড দীঘায়। তো তারপরে ওদের দুজনকে নিয়ে নিউ দীঘার এই যে আর কি বাজারের মধ্যে ঘুরতে বেরোই। তো অনেক কটা জিনিস কিনলাম। আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছিল, আমি ওই কানেরটা নিয়েছি। আর ওই পুচকিটাকে মা একটা ওই স্কুইরাল কিনে দিল। তারপরে এখানে বিচের পাশে বসে একটুখানি চা খেলাম। আর এত সুন্দর বিচের ঢেউগুলো আসছিল, আমি অতটাও রেকর্ড করতে পারিনি, পুরোটাই অন্ধকার। মা অনেকবার বলেছিল যে একটু ভালো করে রেকর্ড করার চেষ্টা করা, না যে আসছে না। মানে নাইট ভিউটা সেভাবে একটা লাইট ফাইট থাকলে তা হতো, নাইট ভিউতে সেখানে ফ্ল্যাশে খুব একটা ভালো আসে না বলে আমি আর ট্রাই করিনি। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর এইটার তো কেনার শেষই হচ্ছে না, একটার সাথে একটা কিনেই যাচ্ছে। তারপর রুমে এসেছি, রুমে আসার পর উনি বলটা সকালবেলা কিনেছিলেন, সেই বল নিয়ে আমার সাথে খেলতে এসেছিলো আমার রুমে। তারপরে ইনি এখানে বিরিয়ানি নিয়ে বসেছেন, একবার বিরিয়ানি খাবো একবার খাবো না, মানে বায়নার শেষ নেই। তো যাই হোক, রাত্রিবেলা সেইদিনকে আমরা বিরিয়ানি কেউ খাইনি, তো আমাদের জন্য আলাদা করে ভাত ডাল মাছ ভাজা এইটুকুই ছিল। তো আমার দীঘা ঘোরার অনেকগুলো ব্লগ এলো। তো এটা লাস্ট নয়, আর একটা লাস্ট আছে, জাস্ট মর্নিংয়ে উঠে ফ্রেশ হয়ে বেরোনো, ওইটুকু একটা ছোট্ট ব্লগ আছে। তো চলো দেখা হবে আমার দীঘা পার্টের লাস্ট ব্লগে, যখন সেটা শেয়ার করবো। টাটা।